ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র বন্দরনগরী ভৈরব বাজারের শতবর্ষী একটি পুরনো ভবনের একাংশ ধসে পড়েছে। গতকাল রাত প্রায় ৯টার দিকে দুধবাজারে এ ঘটনা ঘটে। ভবনের আংশিক ধসে পড়লেও ভাগ্যগুণে রক্ষা পায় এখানের ব্যবসায়ী ও পথচারীরা। খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিসের সদস্য ও পৌরসভার প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশিদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আরিফ সরোয়ার বাতেন ঘটনাস্থল পরিদর্শন করেন। জানা যায়, ভৈরব বাজারের দুধপট্রির এই ভবনটি প্রায় শতবর্ষী, জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ ভবন। অনেক আগেই ভবনটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ভবন মালিক তারেকুজ্জামানকে পৌরসভা দুটি চিঠিও দিয়েছেন। শেষ গত পরশু পরে তাকে ওনাকে ব্যক্তিগতভাবে আমি তার ফোন নাম্বার জোগাড় করে, যে একটা তারেক সাহেব ওনার নাম, ওনার সাথে যোগাযোগ করে আমরা তাকে আবার পার্সোনালি তাকে আমরা এই রিকোয়েস্ট করি যে আপনার বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ, আপনারা দ্রুত ভেঙে ফেলেন। কিন্তু ভবন মালিক এই সবের তোয়াক্কা না করে দোতলায় জাল ব্যবসায়ীদেরকে গোডাউন ও নিচতলায় ডিম ব্যবসায়ীদেরকে ভাড়া দিয়ে রেখেছেন। আজ ভাগ্য সহায়, একদিকে বৃষ্টি, অপরদিকে রবিবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়দের অভিযোগ, ঝুঁকিপূর্ণ। আমি নিজে ব্যক্তিগতভাবে গত ৩-৪ মাস ধরে সোশ্যাল মিডিয়াতে কয়েকবার পোস্ট দিচ্ছি এবং এটা নিয়ে ইউনো সাহেবের কানে গেছে, পৌরসভার কানেও গেছে, ওনাদেরকে নোটিশও পাঠানো হয়েছে মালিককে, কিন্তু এটা ভাঙার কেউ কোনো ব্যবস্থা নেই নাই। ভবনটির বিষয়ে ব্যবস্থা নিতে সোশ্যাল মিডিয়ায় প্রচার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করলেও নেয়নি কোনো ব্যবস্থা। বলেছেন আর কি, আসলে নোটিশ দেওয়ার পরে যেহেতু তারা কার্যক্রম গ্রহণ করেনি, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে। তবে এই মুহূর্তে আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে আসলে এই ভবনটা ভেঙে ফেলা। তো আমরা এইটার শুরু করে আশা করি যে বাকি যে ভবনগুলো আছে সেগুলোর দিকেও আগাতে পারবো, এবং এই ভবনটা ভাঙা শুরু করলে আমার বিশ্বাস যে আমরা সবাই নাগরিক হিসেবে আইন মানতে আগ্রহী এবং আইন মানতে বাধ্য। উপলক্ষে আমরা লিফলেট বিতরণের সময় এই বিল্ডিংয়ের মালিক পক্ষকে এবং বিল্ডিংয়ের নিচে যারা ব্যবসা করছেন তাদেরকে আমরা মৌখিকভাবে সতর্কবাণী দিই, কিন্তু এই সতর্কবাণী তারা কোনোভাবেই তোয়াক্কা করেনি। বিধায় আজকে এই বিল্ডিংটি ভেঙে পড়ছে। এই মালিক পক্ষকে আমি আবারও অনুরোধ করব যেন এই বিল্ডিংটি খুব দ্রুত সময়ের মধ্যে অপসারণ করা হয়। পুরো বিল্ডিংই অর্ধেকটা পড়ে গেছে, আর যে এখন যে বিল্ডিংটা আছে বর্তমানে এটা যদি পড়েছে কারোর পেছে পড়ে এটা আল্লাহ পাক জানে। এই বিল্ডিংটা অনেক পুরাতন, এটার জন্য নোটিশ করা হয়েছে মেরামতের জন্য বা সংস্কারের জন্য, করা হয় নাই। আমরা কিন্তু এখন এশার নামাজ চলাকালীন সময় আমরা নামাজে ছিলাম, দোতলা মসজিদ থেকে অনেকেই শুনতে পাইছে, আওয়াজ হয়েছে, নামাজ শেষ করে এটি জোর জোরে ভেঙে পড়ে গেছে।